আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সুসীম ধারার পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে আমি 13 থেকে 16 নাম্বার অঙ্কগুলো সমাধান করব। দেখো, এখানে 13 নাম্বার অঙ্কটিতে কি বলেছে? কোনো সমান্তর ধারার 12তম পদ যদি 77 হয়, এর প্রথম 23টি পদের সমষ্টি কত? দেখো, এখানে আমার কি আছে? যেমন প্রথম শর্ত হচ্ছে আমাদের সমষ্টির সূত্র। সমষ্টির সূত্র আমার মনে রাখতে হবে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা, ঠিক আছে। তো আমার এখন দরকার a এর দরকার, n এর দরকার, আর হচ্ছে d এর দরকার। কিন্তু দেখো, এখানে এখানে হচ্ছে কি আমার সরাসরি a এর মান, d এর মান, অথবা কি n এর মান, কিছুই n এর মান দেওয়া আছে যে 23টি পদ, তাই না? কিন্তু আমার কি a আর d এর মান নেই। এই জন্য আমি কি করব, যে 12তম পদ এখানে আমি একটা কি সমীকরণ তৈরি করতে পারি কিনা। আমি একটা জিনিস আগেও বলেছিলাম যে যদি কোনো অঙ্কের দুইটা মানই তোমার কাছে জানা না থাকে, তাহলে অবশ্যই সমীকরণের কথা চিন্তা করতে হবে। তো দেখো, এখানে কি আছে? এখানে সমাধানে দেখো, সমাধানে হচ্ছে কোনো ধারা, যেমন ধারাটির 12তম। তো মনে করি, দেখো, মনে করি ধারাটির প্রথম পদ, কি বললাম? প্রথম পদ সমান সমান এ, আর হচ্ছে সাধারণ অন্তর, তাই না? সাধারণ অন্তর সমান সমান হচ্ছে কি ডি। এবার ধারাটির 12তম পদ সমান সমান 77। আবার এনতম পদ কি জানো? এনতম পদ সমান সমান এ প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং যেহেতু এটা এনতম পদ, আবার এটা কি 12তম পদ হচ্ছে 77, তো সুতরাং এ প্লাস 12-1 ডি ইজ ইকুয়াল টু কি 77, তাই না? অবশ্যই এটা দিতে পারি, কেন? এন এর মান এখানে কত? 12, তার মানে এন এর জায়গায় আমি 12 দিয়ে ইজ ইকুয়াল টু 77 দিতে পারি। তো এখন আসো, আমার এই যে এ আর হচ্ছে 12 থেকে 1 চলে গেলে কি 11 ডি, তার মানে এখানে হচ্ছে কি 77। তো আমি যদি এটাকে 1 নং সমীকরণ দিই, কি এটাকে আমি যদি 1 নং সমীকরণ দিই, এবার আসো আমার এখানে কি আমরা জানি, ধরো আমরা জানি যেহেতু সমষ্টি বের করতে বলছে, আমরা এখন সমষ্টির সূত্র ব্যবহার করব। দেখো, 23টি পদের, কি বললাম? 23টি পদের সমষ্টি, 23টি পদের সমষ্টির সূত্র কি খেয়াল করো, s23, তাই না? বা sn আমরা খেয়াল করি, যেহেতু n এর মান এখানে 23, তো 23/2, 2a এর মান নেই, এই জন্য আমি কি করবো, এভাবে রেখে দেবো। আর এখানে 23-1 ইন্টু কি ডি, তাই না? এবার আসো, আমার 23 যেভাবে আছে সেভাবে রেখে দাও। এখানে 2a প্লাস, দেখো এখানে কি আমি 22 ডি দিতে পারি না? কারণ 23 থেকে 1 চলে গেলে কত থাকে? 22 থাকে। তো এবার আসো, এখানে কি করা যায়? দেখো, 23/2, 23/2 দিলে দেখো, এখানে আমি যদি 2 কমন নেই, মানে হচ্ছে এখান থেকে 2a আর এখানে কি 22d, তার মানে আমি যদি 2 কমন নিতে পারি, দেখো 2 কমন নেই, তাহলে a থাকে আর 11d থাকে না? কারণ আমরা জানি কি কোনো একটা দুইটা পদ থেকে আমরা সেম জিনিস কমন নিতে পারি। তো সুতরাং এখানে দেখো 23 মানে হচ্ছে a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত? 77 দিতে পারি। তার মানে হচ্ছে এইটুকুর মান 77 পেলাম। আর এই 2 কাটা, তার মানে হচ্ছে 23 ইন্টু a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত? 77। সো দ্যাট এখানে 77 ব্যবহার করতে পারি। তো এইটাকে আমরা যদি ক্যালকুলেশনে মানে গুণ করি, এটাকে যদি অবশ্যই গুণ করি, তাহলে হবে কত? 1771। কত? 1771। এই হচ্ছে আমাদের 13 নাম্বার অঙ্কের সমাধান। তো দেখো, এখন আমি হচ্ছে 14 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে 13 নাম্বার অঙ্ক আর 14 নাম্বার অঙ্ক অবশ্যই একদম কি সিমিলার, মানে সেম টু সেম। এখানে দেখো, আমরা 14 নাম্বারে সেম ভাবে বলেছি কি কোনো সমান্তর দ্বারা 16তম পদ হচ্ছে -20, আর হচ্ছে আর 31তম পদের মানে মান বের। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে সংখ্যাটা না, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি তুলনামূলক একদম কি অর্ধেক, মানে হচ্ছে দেখো 31-এর অর্ধেক কত, মানে 30-এর অর্ধেক কত? 30-এর অর্ধেক হচ্ছে 15। আমরা জানি 16তম পদ মানে n-1 আছে, তো n-1 কি 16 মাইনাস কত দেব আমি? 16-1, তার মানে হচ্ছে 15তম। আর এখানে দেখো 31 যদি আবার 1 দ্বারা ভাগ করি, মানে বিয়োগ করি, 31 যদি আবার, এবার দেখো আবার 31 যদি আমি 1 দ্বারা বিয়োগ করি, তাহলে কি পাই? 30 পাই। 30-এর অর্ধেক কত? 15। এই জন্য এইটার আর এটার অবশ্যই দেখবে একটা মিল আছে। তো এখন আগেরটার মতো আমরা আবারও করি, দেখো সমাধানে
মনে করি, কি বললাম, মনে করি ধারাটির প্রথম পদ কি, প্রথম পদ। আমরা জানি প্রথম পদ কি থাকে, এ। প্রথম পদ কি, এ। তার মানে আবার সাধারণ অন্তর, তাই না? আমার সাধারণ অন্তর লাগবে। তো সাধারণ অন্তরে আমরা কি, ডি, তাই না? সাধারণ অন্তর আমরা কি ধরি, ডি ধরি। তো এবার আসো দেখো 16তম পদ, দেখো 16তম পদ। তো 16তম পদের মান কত দেখো, -20। আবার 16তম পদ বা এনতম পদের সূত্র কি জানি, এনতম পদ। তাহলে এনতম পদ আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাই না? এটা জানি। এবার এটা ইকুয়াল টু এটা দিতে পারি, অবশ্যই দিতে পারি। সুতরাং ধরো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু -20, তাই না? তো এখন দেখো, এখন আমার হচ্ছে কি, আচ্ছা এই জায়গা হচ্ছে আমার 16 দেবো। কত দেবো, এখানে দেবো 16, কারণ 16তম পদের মানই তো এটা। আচ্ছা এবার হচ্ছে প্লাস 16 থেকে 1 চলে গেলে 15 ডি ইকুয়াল টু -20। এটা ধরো এক নং সমীকরণ। আগেরটার মতো আবার যেহেতু 31 পদের, তার মানে হচ্ছে, তো দেখো এখন আমি 15 নাম্বার অঙ্কটি সমাধান করব। 15 নাম্বার অঙ্কে কি আছে দেখো, 9 প্লাস 7 প্লাস 5 ধারাটি প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত, -144 হলে n এর মান নির্ণয়। মানে হচ্ছে এখানে আমার n এর মান নির্ণয় করতে হবে। তো দেখো এখানে যদি আমি n এর মান, মানে হচ্ছে কোন, কেন n এর মান, এই যে প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে এত, এই পদ কতটা পদের যোগফল হচ্ছে কি -144। তো এক্ষেত্রে আমরা কি করি, যেহেতু আমার কাছে প্রথম পদ আর কি সাধারণ অন্তর আছে, তাহলে আমরা কি খুব ইজিলি বের করতে পারবো। তো দেখো এখানে কি আছে সমাধান, খেয়াল করো সমাধানে ধারাটির প্রথম পদ, ধারাটির কি আছে, প্রথম পদ। প্রথম পদ কত আছে খেয়াল করো, প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 9, তাই না? তারপর হচ্ছে সাধারণ অন্তর, খেয়াল করো সাধারণ অন্তর ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ। মানে আমরা জানি কি সাধারণ অন্তর দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো এখানে খেয়াল করো দ্বিতীয় পদ আমার কত আছে, এখানে দ্বিতীয় পদ আছে হচ্ছে 7। দ্বিতীয় পদ কত, 7 মাইনাস 9, তাই না? তার মানে হচ্ছে 7 মাইনাস 9 মানে কি, -2। বুঝতে পারছো? এখন হচ্ছে আমার দেখো n সংখ্যক পদের যোগফল হচ্ছে কত, -144। তো দেখো আমরা জানি খেয়াল করো, আমরা জানি n-তম বা n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি জানো বলো, Sn n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা কি জানি, এটা হচ্ছে আমার n-তম পদের, মানে হচ্ছে n-তম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে কি এটা। আবার এখানে একটু খেয়াল করো, n-তম মানে বা n সংখ্যক পদের সমষ্টি কি দিছে, -144। তো দেখো তো, সুতরাং আমরা এই যে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়াল টু -144 দিতে পারি, অবশ্যই দিতে পারি, কারণ এটাও যোগফল আবার এটাও কি আমার যোগফল। তো এখন খেয়াল করো, এখন হচ্ছে আমরা কি দেখো n এর মান তো আমার কাছে নাই, সেজন্য যেভাবে আছে এইভাবে। এবার মান বসো, এর মান কত, দেখো এর মান হচ্ছে কত, 9 প্লাস, তাই না? n এর মান তোমার জানা আছে নাই, সেজন্য যেভাবে আছে এইভাবে। ডি এর মান কত, -2। তার এই পাশে যা আছে তা। এবার দেখো এই পাশে একটু খেয়াল করো, এখানে ক্যালকুলেশন যদি আমি করি, এখানে হচ্ছে কত, 18। কত, 18। এই প্লাসে মাইনাসে আমরা কি জানি, মাইনাস হয়। তার মানে মাইনাস কত হবে বলো, -2n, -2n। আবার মাইনাসে মাইনাসে, এবার এই যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তার মানে +2 হবে। আর এই পাশে যা আছে 144। এবার আসো আমরা দেখো খেয়াল করো, এখানে বা আমার n/2 যেভাবে আছে সেভাবেই রাখবো। আর এই পাশে কি আছে, ইনটু। দেখো তো এই যে 18 যোগের আছে, আবার 2 দুইও কি যোগের আছে। তো এখন কি আমি 20 কি লিখতে পারি, 20 মাইনাস 2n লিখতে পারি, তাই না? ইজ ইকুয়াল টু -144। অথবা n/2, দেখো এখানে 2 যদি কমন নেই তাহলে কি থাকে, 10 মাইনাস n, তাই না? 10 মাইনাস n ইজ ইকুয়াল টু -144। এবার দেখো তো 2 আর 2 কি কাটাকাটি যায়, এই জন্য অবশ্যই আমি কি করতে পারি, কাটতে পারি। এর পরের লাইনে দেখো, এর পরের লাইনে কি হচ্ছে, এই n এবার কি করবে, 10 এর সাথে গুণবে, তার মানে 10a মাইনাস nn মাইনাস এই প্লাস মাইনাস মাইনাস হবে, আর nn কি হয়,
এন স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 144, তাই না? তো দেখো এবার কি করব, এবার হচ্ছে কি এন স্কোয়ার আমরা যোগ আকারে রাখতে হবে, কারণ এটা কি মিডল টার্ম হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা এন স্কোয়ারের যোগ মানে হচ্ছে ওই পাশে নিয়ে যাব, আর মাইনাস ওই পাশে কি প্লাসটা 10 মাইনাস হয়ে যাবো, আর এই পাশে যা আছে তা এই পাশে সবগুলো এই পাশে চলে গেলে এখানে আসলে জিরো থাকে। এবার আসো আমি কি করব, মিডল টার্ম করব। কি করব, মিডল টার্ম। দেখো তুমি কি করবা, এখানে যদি তোমার 144 এটা যদি তোমার কোন একটা পয়েন্ট আকারে থাকে, এমন ভাবে এটারে ভাঙাবা মানে হচ্ছে উপরের দিকে নিবা আবার নিচের দিকেও নিবা, দুইটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা যোগ বিয়োগ করে মিলাইবা। তো দেখো এখানে কি আছে, এখানে যদি আমি লিখি এন স্কোয়ার, কি লিখলাম, এন স্কোয়ার মাইনাস 18n, আবার কি এই যে 18 থেকে আমার কি করতে হইব, 8 বিয়োগ করতে হইব, তাহলে যদি যাতে কি হয় 10 হয়, মাঝখানের সংখ্যাটা হয়। তার মানে হচ্ছে কি আমি এখানে 8 দিতে পারবো, কত দিতে পারবো, 8 দিতে পারবো। তো এখন খেয়াল করো এখানে হচ্ছে আমার মাইনাস কি মাইনাস 144 ইজ ইকুয়াল টু কি থাকে, 0 থাকে। এবার আসো আমি কি করব, কমন নেব। কমন হচ্ছে কি এন মাইনাস 18, আর এখানে প্লাস 8 কমন যায়। কি কমন যায়, প্লাস 8। দেখো এখানে এন আর 8 কি গুণাকার আছে, আর 144এও কিন্তু 18 আর কি আছে, এন আছে। তো তার মানে হচ্ছে এখানে অবশিষ্ট থাকে এন আর প্লাসে মাইনাসে মাইনাস 18, তাই না, ইজ ইকুয়াল টু কি থাকে, 0। তো এখন আসো আমি কমন গুলো আগে লিখবো। কমন হচ্ছে কি এন মাইনাস 18 আর আনকমন এন প্লাস 8 ইজ ইকুয়াল টু কি 0, তাই না? তো দেখো এন মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 অথবা n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। সুতরাং n ইজ ইকুয়াল টু 18 আবার n ইজ ইকুয়াল টু মাইনাস 8, যা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো কি হতে পারে না, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো মাইনাসের হতে পারে না। এই হচ্ছে আমাদের 15 নাম্বার অঙ্কের সমাধান। দেখো এখন আমি হচ্ছে 16 নাম্বার অঙ্কটি সমাধান করব। এখানে কি আছে 16 নাম্বারে, দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে কি 2550 হলে n এর মান কত? তো তোমাদেরকে আমি ইতিপূর্বে জানিয়েছি যে কোনো যদি n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলে তোমাকে অবশ্যই n/2 × 2a প্লাস n-1 × d এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো দেখো এখানে আমি প্রথমে যেহেতু আমার সূত্র কি আছে, a আছে, n আছে, d আছে, তো n সংখ্যক মানে এই n এর মানই বের করতে বলছে। সুতরাং এখানে a আর d এর মান অবশ্যই কি আমার দেওয়া আছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে যেহেতু পদ সংখ্যা দেওয়া আছে তার মানে কি a এর মানও আছে, d এর মানও আছে। তো এখন আসো প্রথম সমাধানে কি খেয়াল করো, প্রথম ধারাটির দেখো এখানে ধারাটির প্রথম পদ a ইজ ইকুয়াল টু কি হয় বলো, a ইজ ইকুয়াল টু 2। এবার আসো সাধারণ অন্তর, তো সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তো দ্বিতীয় পদ 4 আর প্রথম পদ হচ্ছে কি কত 2, তার মানে হচ্ছে কি এখানে 2 থাকে, তাই না? এটি একটি সমান্তর দ্বারা, এটা একটা কি সমান্তর দ্বারা। আর এখানে দেখো n সংখ্যক পদ, তার মানে হচ্ছে n সংখ্যক পদের যোগফল। n সংখ্যক পদের যোগফল কত বলো, n সংখ্যক পদের যোগফল হচ্ছে কি 2550, তাই না? আবার আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, যোগ আর সমষ্টি কি একই কথা না? অবশ্যই একই কথা। তার মানে হচ্ছে কি n সংখ্যক s n, তাই না? n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি n/2 2a প্লাস n-1 × d, এই হচ্ছে তোমার সূত্র। সুতরাং এইটা যেহেতু তোমার n সংখ্যক পদের সমষ্টি, আবার এটাও কি তোমার n সংখ্যক পদের সমষ্টির মান, সুতরাং আমি কি করতে পারি এখানে অবশ্যই দুটা সমান লিখতে পারি। সুতরাং n/2 2a প্লাস n-1 × d ইজ ইকুয়াল টু, দেখো ইজ ইকুয়াল টু কত লিখতে পারি 2550। এবার জাস্ট তুমি কি করবা মান বসায় দেবা, কিন্তু n এর মান তো তোমার বেরই করতে হবে। তো এখন দেখো এখানে কি আছে, দেখো এখানে হচ্ছে 2 এর 2, আর এখানে এর মান কত, এর মানও হচ্ছে কত 2 আছে, তার মানে প্লাস n-1, দেখো n-1 d এর মান কত, d এর মানও 2 ইজ ইকুয়াল টু 2550, তাই না? এবার আসো এখানে কি n/2, তারপর এখানে কি আছে দেখো 4 আর প্লাস, দেখো এই 2 যখন এর সাথে গুণ হবে তার মানে হচ্ছে 2 প্লাস এর 2n, আর প্লাস এর মানে হচ্ছে -2, মাইনাস কি হয় 2, এটাকে তুমি ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে। তো n/2
এখানে হচ্ছে কি 2550 আছে, তাই না? এবার আসো, তোমার কি করছে, এখানে হচ্ছে কি দেখো 4 4 থেকে 2 চলে গেলে কত থাকে, এখানে থাকে হচ্ছে 2n প্লাস 2, 2n প্লাস 2, 2550 বা n বাই 2, যেহেতু এই 2টাকে কাটতে হবে, তার মানে এখানে থেকে কমন নাও, প্লাস 1, এই 2 কাটা ইজ ইকুয়াল টু 2550। এবার আছে এই n স্কয়ার, n যদি গুণ করি n স্কয়ার, আবার 1 এর সাথে গুণ হইলে কি শুধু n, আর এই 2500 যদি এই পাশে চলে আসে, দেখো এই পাশে চলে আসলে মাইনাস হবে। সবাই যদি এই পাশে চলে আসে, ওই পাশে কি রাখতে হয়, শূন্য রাখতে হয়। তো এখন দেখো, এখন হচ্ছে আমার, দেখো এখানে হচ্ছে মিডল টার্ম করতে হবে, মানে হচ্ছে এই 2500 কে তুমি রুট করবা, রুট করে যেই মানটা আসবে তার আগে পরে এমন একটা মান নিবা যার কি যোগ অথবা বিয়োগে মাঝখানের সংখ্যাটা হয়। তো আমরা মিডল টার্মটা আমরা 3.3 এ যখন করাবো, তখন মিডল টার্ম আরো তোমাকে ক্লিয়ার করা হবে। তো দেখো এখানে আমি যেহেতু প্লাসে, তার মানে 51n মাইনাস 50n, কারণ 51 থেকে যদি 50 চলে যায়, তাহলে আমার কত থাকে, একটা n থাকে। আবার 51 যদি আমি 50 দ্বারা গুণ করি, তাহলে 2550 হয়, বুঝতে পারছো? তার মানে এখানে 2550 ইজ ইকুয়াল টু 0, অথবা এখানে যদি আমি n কমন নেই, তার মানে 51 থাকে, আর এখানে যদি 50 কমন নেই, তার মানে n মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি এখানে যদি 50 কমন নেই, তাহলে 51 থাকে, তাই না? এই তো এখন আসো n প্লাস 51 আর n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে, দেখো এবার n প্লাস 51 ইজ ইকুয়াল টু 0, অথবা অথবা n মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, তাই না? বা n ইজ ইকুয়াল টু মাইনাস 51, যা কি গ্রহণযোগ্য নয়। কারণ কি আমরা জানি যে মাইনাসের মান পদ সংখ্যা হইতে পারে না, গ্রহণযোগ্য নয়। এবার এখানে দেখো n ইজ ইকুয়াল টু 50 এর পাশে গেলে কত, প্লাস, মাইনাসেরটা প্লাস হয়ে যাব। এই হচ্ছে আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান। তো আজকের এই পার্ট এই পর্যন্তই। এখানে 13 থেকে 16 নম্বর অঙ্কগুলো সমাধান করা হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবে না। বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দেবে। আর পরবর্তী পার্ট 4 পেতে অবশ্যই এই চ্যানেলটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।